আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো মুখে স্বাদ লেগে থাকার মতো 10 মিনিটে মুচমুচে বাঁধাকপির পাকোড়া রেসিপি। এই শীতে বিকেলে যদি চায়ের সাথে থাকে এরকম মুচমুচে বাঁধাকপির পকোড়া, তাহলে কিন্তু জমে যাবে আড্ডা। আজকে আপনাদের সাথে বাঁধাকপির পকোড়ার রেসিপি শেয়ার করব। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে বাঁধাকপি পকোড়ার জন্য নিয়েছি বড় সাইজের একটা বাঁধাকপি। তবে এই বাঁধাকপিগুলো কিন্তু আমার সম্পূর্ণ লাগবে না, এখান থেকে আমি অর্ধেকটা নেব। তবে বাঁধাকপিটা কিন্তু আনাম অবস্থায় আমি ধুয়ে নিয়েছি, উপরের সবুজ পাতাগুলো ফেলে দিয়েছি। এবার আমি বাঁধাকপিটা আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু নিয়ে নেব। এই তো দেখেন, আমি কিন্তু অর্ধেকটা নিয়েছি আর অর্ধেকটা রেখে দিচ্ছি। এখানে যদি আপনারা মনে করেন আপনার ফ্যামিলি মেম্বার বেশি, তাহলে কিন্তু সম্পূর্ণ বাঁধাকপিটা নিতে পারেন। এতে করে সবাই কিন্তু মন ভরে খেতে পারবে। এখানে আমি বাঁধাকপিগুলো খুব সুন্দর মতো কেটে নিচ্ছি। যারা দেখতে দেখতে এ পর্যন্ত চলে এসেছেন, একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। এই তো দেখেন, আমি কিন্তু লম্বা আকারের স্লাইস করে কেটে নিয়েছি। তো আমার সবগুলো বাঁধাকপি কাটা হয়ে গেছে। তবে এই পর্যায়ে কিন্তু আমি মোটা আকারের কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও বেশি চিকন করে কাটতে পারেন, তবে মোটা করে কাটলে কিন্তু পকোড়াটা দেখতে বা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এখানে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি যেন পাতাকপিটা খুব সুন্দর মতো মজে যায়। এবার আমি হাতের সাহায্যে পাতাকপির থেকে যে পানি বের হবে সেটা কিন্তু খুব ধৈর্য ধরে একটু মাখতে হবে। এটার থেকে যদি আপনারা পানি বের না করেন, সেক্ষেত্রে কিন্তু পকোড়াগুলো মুচমুচে বা ক্রিস্পি হবে না। এভাবে একটু হাতের সাহায্যে খুব সুন্দর করে পানিগুলো বের করে নিতে হবে। তো দেখেন, আমি দেখিয়ে দিচ্ছি কতটা পানি বের হয়েছে। এই কাজটা একটু ধৈর্য ধরে করবেন, এতে করে কিন্তু পকোড়াগুলো খেতে অনেক বেশি মজা লাগবে। এই শীতে কিন্তু অনেক বাঁধাকপি পাওয়া যাচ্ছে, আপনারা কিন্তু মিস করবেন না। এই পকোড়াগুলো কিন্তু অবশ্যই বানিয়ে খাবেন। এবার আমি দুই হাতের সাহায্যে চেপে চেপে কিন্তু পানিগুলো বের করে নিচ্ছি। আপনার একটি লাইক আমার ভিডিও শেয়ারের কাজ করবে। অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আপনাদের কমেন্ট আমাকে অনুপ্রেরণা জাগায় একটি ভিডিও করার জন্য। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন আমার কোন ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। দেখেন, আমি কিন্তু সবগুলো তুলে নিয়েছি আর কতগুলো পানি বের হয়েছে। এবার আমি একই পাত্রতে কিন্তু বাঁধাকপিগুলো নিয়ে নিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, চাইলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন, এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। এবারে আমি পকোড়ার জন্য নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো, টালা জিরা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2টো পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজের পরিমাণটা আপনারা বেশি বা কমিয়ে দিতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি বেশ কিছু কাঁচামরিচের। অবশ্যই আমি একটু ঝাল ঝাল করব, সেজন্য পকোড়া কিন্তু ঝাল খেতে ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর স্বাদ মতো লবণ। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ বেসন। অবশ্যই বেসনটা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। একই কাপের পরিমাণের আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে চালের গুঁড়োটাও দিতে পারেন। চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার কিন্তু পকোড়াগুলোকে অনেকটা ক্রিস্পি করে। এবার অবশেষে একটা ডিম দিয়ে দিচ্ছি। এবারে খুব ভালো মতো হাতের সাহায্যে কিন্তু মেখে নিতে হবে। এই পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না।
আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়ব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। সময় সুযোগ করে আপনার পছন্দের রেসিপিটি আপনারা দেখে নিতে পারবেন। দেখেন আমি খুব সুন্দর মতো কিন্তু হাত দিয়ে মেখে নিচ্ছি, এখানে কোনো পানি আমি ব্যবহার করছি না। দেখেন খুব সুন্দর একটা পকোড়ার জন্য ডো তৈরি করা হয়ে গেছে। এভাবে পাতলা পাতলা করে আমরা যেভাবে পেঁয়াজ তৈরি করি গোল শেপে, এভাবে কিন্তু আমি পকোড়াগুলো ভেজে নিব। দেখেন এভাবে পাতলা করে করলে কিন্তু ক্রিস্পি হবে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম, তেলগুলো বেশ গরম হয়েছে, তবে বেশি গরমে দিবেন না, এতে করে কিন্তু পকোড়াগুলো উড়ে যাওয়ার চান্স থাকবে। এবারে আমি খুব সুন্দর মতো পকোড়াগুলো ফ্রাই প্যানে করে দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি ভিডিওর একটি লাইক কিন্তু সম্মানজনক, তবে আমরা চেষ্টা করব এই সম্মানটুকু দেওয়ার জন্য। প্লিজ সবাই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। এবারে কাঁটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে আমি উল্টে নিচ্ছি। আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতে করে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগবে অনেকটা ভিডিও তৈরি করার জন্য। আর কোন ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। দেখেন পকোড়াগুলো কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি তুলে নেব। এর থেকে বেশি কালার করতে যাব না, এতে করে কিন্তু দেখতে বেশি একটা ভালো লাগবে না। তবে আমার কাছে এই কালারটা বেস্ট মনে হচ্ছে, সেই জন্য আমি তুলে নিচ্ছি। অনেক ভিউয়ার্স ভিডিও দেখেন কিন্তু একটা লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন মনে করে। এতে করে কিন্তু আমার অনেকটাই উপকার হবে। একইভাবে কিন্তু আমি দ্বিতীয় বেস তৈরি করে নিচ্ছি। দেখেন একদম পাতলা পাতলা করে কিন্তু পেঁয়াজের আকারে আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে কিন্তু অর্ধেকটা বাঁধাকপিতে কিন্তু আমার বেশ অনেকগুলো হয়েছিল, মাশাআল্লাহ মন ভরে খাওয়া গেছে। তবে আপনারা যারা এখনও এই বাঁধাকপির পকোড়াটা তৈরি করেননি অবশ্যই একবার হলো ট্রাই করে দেখবেন, অনেক বেশি ভালো লাগবে। আর বিকেলে এই কুয়াশা বা ঠান্ডা ঠান্ডা নাস্তা খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই শীতের দিনে এই বাঁধাকপির পকোড়া দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়েছে, তাই না? কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই তো চলে আসলাম আমি কিন্তু একদম বিকেলে বারান্দাতে। তো খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।